এরকম একটা আয়োজন আমাদেরকে ঘিরে হবে এটাই চেয়েছিলাম হয়তো এতদিন, কারণ ইউজুয়ালি এরকম ফিল্মের মহরত হয়। সো এরকম 4টা ড্রামা বা একটা চ্যানেলের ওপেনিং হচ্ছে, সেখানে আমরা আছি, আমাদের নাটককে নিয়ে কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে কীভাবে এটাকে আরও ভালো করা যায়, বড় করা যায়। এটাই তো আসলে স্বপ্ন ছিল এতদিন। যেটা সজল ভাইকে অবশ্যই অনেক ধন্যবাদ দিতে হয়। উনি যখন একটা কথা বললেন যে আপনারা ভালো গল্প নিয়ে আসেন, বাজেট নিয়ে ফেরত যেতে হবে না, এটা যে কত বড় একটা কথা। এই কথাটা আসলে প্রতিবার আমরা আশা করেছি কারো না কারো কাছ থেকে শুনবো, কিন্তু প্রতিবারই যখন যাই, ভাই এবার তো বাজেটটা একটু কম, ভাই এবার, কোনোবার হয় না যে ভাই এবার বাজেট বেশি, আপনি নিয়ে যান, ভালো একটা কাজ করেন। সো এই ফার্স্ট টাইম হয়তো কেউ একজন বললো এইভাবে এত সুন্দর করে, এত চমৎকার করে। আশা করি ওনার মুখের কথা উনি রাখতে পারবেন। সো এটাই আর কি, সবাই দোয়া করবেন যাতে এইভাবে করে নাটক এগিয়ে যায়, নাটক ইন্ডাস্ট্রি এগিয়ে যায়। ঈদে নাটক আছে, চমৎকার কিছু নাটক আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে চলো হারিয়ে যাই, খুবই ভিন্ন একটা গল্প নিয়ে। প্রেমের গল্প তো সবসময় দেখেন, সবাই করে, আমিও করি। এটা একটু অন্যরকম গল্প, যেখানে আপনি কাস্টিং দেখেই বুঝতে পারছেন। আবুল হায়াত স্যার আছেন, দিলারা ম্যাম আছেন, এবং আরও ইয়াং অনেকে আছেন, আমি আছি, তটিনী আছে। সো সব ফ্যামিলির সবাইকে নিয়ে দেখতে পারবেন আসলে এরকম একটা ড্রামা। তারপর আমার মোস্ট ফেভারেট চাঁদের হাট আছে। চাঁদের হাট হচ্ছে গিয়ে লাস্ট ইয়ারের ওয়ান অফ দ্য মোস্ট হিট কাজ, গরু অ্যান্ড কোরবানি রিলেটেড। সো ওইটারও পার্ট 2 এবার আসছে, আশা করি সবাই দেখবেন। আরও অনেক কাজ আছে, দেখবেন সবাই। কোরবানি ঈদের নাটক শুটিং করছিলাম, কোরবানি রিলেটেড। সেটা শুটিং করতে করতে এত দেরি হয়ে গেছে যে পরদিন সকালে আমি বাসায় গিয়ে দেখি আমার গরুই কোরবানি হয়ে গেছে। সো এটা আসলে স্যাড না ফানি আমি জানি না, বাট জিনিসটা আসলে এরকম যে আসলে আমরা একটু আগে টাইমিং নিয়ে কথা হচ্ছিল। সো আমাদের এখানে আসলে কাজ করতে গেলে আমরা ঘড়ির কাঁটা খেয়াল রাখি না। সো আমাদের এরকম আছে, মানে দিনের পর দিন, রাতের পর শুটিং চলছে যে এমন আছে যে চাঁদ রাত পেরিয়ে ঈদের দিন সকাল হয়ে নামাজও বার হয়ে গেছে, তাও শুটিং চলছে। আশা করি এবার ওরকমটা হবে না। এটা নিয়ে আসলে শুরুতে এক দফা বলে ফেলেছি, তারপর আবারও বলি, ক্যাপিটাল ড্রামা এবং ক্যাপিটাল মিউজিককে অনেক ওয়েলকাম জানাই অ্যান্ড অনেক থ্যাঙ্কস দিই ব্যক্তিগতভাবে আমি, তৌসিফ মাহবুব। বিকজ যখন আসলে আমরা নাটকের বাজেট নিয়ে কোয়েশ্চেন তুলছিলাম যে নাটকের বাজেট কি সামনে পড়ে যাবে কি না, কারণ একরকমভাবে ইউটিউবের রেভিনিউ একটু কমে গেছে, ডলার রেট কমে গেছে, অনেক কিছু, অনেক রকম আরও অনেক আদার ফ্যাক্টরস আছে। সো ওই জায়গা থেকে ক্যাপিটাল ড্রামা তখন এসে বললো যে না, উই আর হিয়ার, আপনাদের পছন্দের, আপনাদের স্বপ্নের যে কাজগুলো সেগুলো করেন, আমরা আপনাদের দেখা দিচ্ছি। সো দিস ইজ দ্য ব্লেসিং ফর আস। আমরা যে কাজ করতে পারবো, আমাদের পছন্দের গল্পগুলো আপনাদের দেখাতে পারবো, এটাই অনেক আমাদের জন্য।